যেমন গাছ তেমন ফল, এটা তো কথাতেই আছে। সকালবেলা আমি তো কষ্ট করে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার মেয়েদের তো সেই কষ্ট করতে ইচ্ছে করে না। নিজের কষ্টকে বুকে চেপে ওকে কষ্ট দিতে তো চলে এলাম, কিন্তু কোনোভাবেই উঠাতে পারছি না। শনি রবিবার হলেও এতক্ষণে ঘুম থেকে উঠে যেত, কারণটা তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তবে আমিও হার মানার লোক নই, এমন ফাঁকি ছোটবেলায় আমিও অনেক মেরেছি, কিন্তু কোনোদিন সাকসেস হয়নি। আমার মা আমাকে যেভাবে ব্যর্থ করেছিল, আমি আমার মেয়েকে সেইভাবেই ব্যর্থ করলাম। ওই যে প্রথমে বলেছিলাম যেমন গাছ তেমন ফল, আমার মায়ের শিক্ষাটা আমি পুরো পেয়েছি। তারপরে বসে পড়লাম বিছানা গোছাতে, আর এখন তো বিছানা গোছানোতে কোনো ঝামেলাই নেই। এই জন্য গরমকাল আমার ভীষণ ভালো লাগে। এই হলো আরেক বদমাইশ, পড়াশোনা কোনো নামগন্ধ নেই, শুধু মিষ্টি মিষ্টি কথা আর মিষ্টি মিষ্টি আদর দিয়ে মন ভোলানোর চেষ্টা করে। এক্ষেত্রে দোষটা আমারই, কারণ আমিও ভুলে যাই। টানতে টানতে এদিকে আমাকে নিয়ে এলো দোকানে, আমি তো মুড়ি আর বিস্কুট নিয়ে নিলাম, আর ওর নজর পড়েছে এই খাবারটার উপরে। জানি না এর মধ্যে কি অমৃত আছে। বাড়ি এসে জামা কাপড় মেলতে যাবো, তখন দেখছি এদিকে একটা নারকেল পড়েছে। তারপরে জামা কাপড়টা মেলে নিলাম, আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চা, দুধ চা করবো আজকে ভীষণ সফল খাওয়ার জন্য। এদিকে 2 কাপ সাজিয়ে নিয়েছি, 1 কাপ আমার আর 1 কাপ আমার দেওরের। আমি এদিকে চা খেতে থাকি, আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।